আজ আমরা দেখব AC11 কিছু শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার। তো দেখো, তোমাদের যাদের ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, সোশিওলজি, এডুকেশন এবং পল সায়েন্স তোমাদের AC11 সাবজেক্ট আছে, তো তোমাদের এই সাবজেক্টটি সিলেবাস একই। তো দেখো, আজকে যে টপিকের উপর আলোচনা করবো সেটা হচ্ছে ICT অ্যান্ড এডুকেশন, সম্পূর্ণ ইংলিশ ভার্সনের। অর্থাৎ তোমরা যারা এই পরীক্ষাটি ইংলিশ ভার্সনে দিচ্ছ, তো তোমরা এই ভিডিওর সাথে কন্টিনিউ করতে পারো। দেখো, প্রথম কোশ্চেন, ডিফাইন ICT, অর্থাৎ ICT কী বা ICTর সংজ্ঞা কী। ICT স্ট্যান্ডস ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ ICTর পুরো ফর্ম বা সংক্ষিপ্ত রূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ যার বাংলা মানে দাঁড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইট একম্পাসেস অল টেকনোলজিস, দেখো একম্পাসেস মানে হলো পরিবেষ্টিত, ঠিক আছে। অল টেকনোলজিস ইউজ টু ক্রিয়েট, স্টোর, ট্রান্সমিট অ্যান্ড এক্সচেঞ্জ ইনফরমেশন ইলেকট্রনিক্যালি, ইনক্লুডিং কম্পিউটার্স, নেটওয়ার্কস, দ্য ইন্টারনেট, সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এর মানে হলো অর্থাৎ যে এটি কম্পিউটার, নেটওয়ার্ক, ইন্টারনেট, সফটওয়্যার এবং ডিজিটাল ডিভাইস সহ ইলেকট্রনিকভাবে তথ্য তৈরি করে, সঞ্চয় করে এবং প্রেরণ করে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিনিময় করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এবার দেখুন নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন ওয়েব 1.0 অ্যান্ড ওয়েব 2.0। প্রথমে আসি ওয়েব 1.0। ওয়েব 1.0 1991 থেকে 2005, অর্থাৎ এটা 1991 সাল থেকে 2005 পর্যন্ত সীমিত ছিল। এটা আমরা কী হিসেবে ইউজ করতে পারি? রিড অনলি ওয়েবসাইট অ্যান্ড স্ট্যাটিক কন্টেন্ট, অর্থাৎ স্ট্যাটিক কন্টেন্ট সহ শুধুমাত্র পঠনযোগ্য ওয়েবসাইট হিসেবে ব্যবহার করা যেত। লিমিটেড ইউজার ইন্টারাকশন, মোস্টলি ওয়ান ওয়ে কমিউনিকেশন ফ্রম ওয়েবসাইট টু ইউজার। তো সীমিত ব্যবহারকারীর এটা মিথস্ক্রিয়া। বেশিরভাগ ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা, অর্থাৎ ব্যবহারকারীদের মধ্যে একমুখী যোগাযোগ হয়ে দাঁড়িয়েছিল এটা। এখানে দেখবে একটা কোশ্চেন হতে পারে যে ওয়েব 1.0 কী ধরনের কমিউনিকেশন, সেটা হলো ওয়ান ওয়ে, অর্থাৎ একমুখী। এবার দেখো এক্সাম্পল কিছু উদাহরণ, আর্লি ইনফরমেশন ওয়েবসাইট, পার্সোনাল পেজেস এটসেট্রা, অর্থাৎ প্রাথমিক তথ্যমূলক ওয়েবসাইট এবং ব্যক্তিগত পৃষ্ঠা হিসেবে এটা ব্যবহার করা যেত। এবারে আসি দেখো ওয়েব 2.0, যেটা 2005 থেকে প্রেজেন্ট, অর্থাৎ 2005 থেকে বর্তমান সময়ে চলে আসছে। দেখো পয়েন্ট হচ্ছে ইন্টারেক্টিভ অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। এটা ইন্টারেক্টিভ এবং গতিশীল ওয়েবসাইট। ইউজার জেনারেটেড কন্টেন্ট অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ ব্যবহারকারী উৎপন্ন সামগ্রী এবং সহযোগিতা করে। টু ওয়ে কমিউনিকেশন, এটা হচ্ছে দ্বিমুখী একটা যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিটুইন ইউজার অ্যান্ড ওয়েবসাইট, কাদের মধ্যে? ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে এটা দ্বিমুখী যোগাযোগ। এক্সাম্পল কিছু উদাহরণ দেবো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে আমাদের যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি সাইটকে বোঝায়। ব্লগস, উইকিজ অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন হলো এর উদাহরণ ওয়েব 2.0। তো তোমরা অবশ্যই এই এক্সাম্পলগুলো ভালো করে দেখে যাও, হয়তো বলে দিতে পারে যে ওয়েব 2.0 কিছু উদাহরণ দিই, তো সেক্ষেত্রে তোমরা উদাহরণগুলো লিখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ফস, অর্থাৎ হোয়াট ইজ FOSS, গিভ এক্সাম্পল। ফস স্ট্যান্ডস ফর, ফসের সংক্ষিপ্ত রূপ হলো কি? ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। ইট রেফার্স টু সফটওয়্যার উইথ ইট সোর্স কোড ফ্রিলি অ্যাভেলেবল ফ্রম এনিওয়ান টু ইউজ, মডিফাই অ্যান্ড ডিস্ট্রিবিউট। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ বা এর সংক্ষিপ্ত রূপ হলো ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। এটি একটি সফটওয়্যারকে বোঝায় যার সোর্স কোড যে কেউ ব্যবহার, পরিবর্তন এবং বিতরণের জন্য অবাধে উপলব্ধ। কিছু এবার উদাহরণ দেখে নাও। এক্সাম্পল অফ ফস, অপারেটিং সিস্টেম হিসেবে ফসের উদাহরণ লিনাক্স, অ্যান্ড্রয়েড। ওয়েব ব্রাউজার হিসেবে ফায়ারফক্স বা ক্রোমিয়াম মানে যেটা আমাদের গুগল ক্রোম সেটা। অফিস সুইটস হিসেবে লিব্রা অফিস, অ্যাপেক, ওপেন অফিস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন, রুবি। আর মিডিয়া প্লেয়ার হিসেবে উদাহরণ হয়েছে VLC মিডিয়া প্লেয়ার, অডিসিটি ইত্যাদি। নেক্সট দেখো ফিচার্স অফ OER। দেখো OER এর ফুল ফর্ম হলো ওপেন এডুকেশনাল সোর্স। ফিচার্স অফ OER অর্থাৎ OER এর বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট দেখো, ফ্রিলি অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাডাপ্টেবল। OERs are not copyrighted and can be accessed, used, modified and shared without payment or permission। এবং OERগুলি কপিরাইট যুক্ত নয় এবং এগুলো অর্থপ্রদান বা অনুমতি ছাড়াই অ্যাক্সেস, ব্যবহার, পরিবর্তন এবং ভাগ করা যেতে পারে। সেকেন্ড পয়েন্ট দেখো, হাই কোয়ালিটি অ্যান্ড ডাইভার্স, অর্থাৎ উচ্চমানের এবং বৈচিত্র্যময়। OERs encompass a wide range of resource including lesson plans, textbook, multimedia, stimulation and more, created by various institutions and individuals। অর্থাৎ OER এর বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির দ্বারা তৈরি পাঠ পরিকল্পনা, এটা যেমন পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, স্টিমুলেশন অ্যান্ড আরও অনেক কিছু বিস্তৃত সম্পদকে এটা অন্তর্ভুক্ত করে। থার্ড পয়েন্ট, সাপোর্ট ফর পার্সোনালাইজড লার্নিং, মানে ব্যক্তিগত হিসেবে শিক্ষার জন্য সমর্থন করে। OERs allow educators to adopt the customized content to create to individual needs and learning style। অর্থাৎ OER শিক্ষাবিদদের ব্যক্তিগত চাহিদা এবং শেখার শৈলী মেটাতে বিষয়বস্তুকে মানিয়ে নিতে এবং কাস্টমাইজ করার অনুমতি দেয়। ফোর্থ পয়েন্ট,
প্রমোট ওপেন অ্যাক্সেস অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ উন্মুক্ত অ্যাক্সেস এবং সহযোগিতার প্রচার করা। OERs কন্ট্রিবিউট টু এ ডেমোক্রেটাইজেশন অফ নলেজ অ্যান্ড এনকারেজ কোলাবোরেশন এমাং এডুকেটার্স অ্যান্ড লার্নার্স গ্লোবালি, অর্থাৎ OERs জ্ঞানের গণতান্ত্রিকরণে অবদান রাখে, যেগুলো কী বিশ্বব্যাপী শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার একটা উৎসাহ প্রদান করে থাকে। দেখো 5th কোশ্চেন, দেখো 5 নম্বরে, সিগনিফিক্যান্স অফ ICT ইন এডুকেশন সিস্টেম, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় ICTর তাৎপর্য কী? এনহ্যান্স লার্নিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, শেখার দক্ষতা বা ব্যস্ততা বাড়ায়। ICT provides interactive and multimedia resources, gamified experience and personalized learning opportunities, making learning more engaging and effective, অর্থাৎ ICT ইন্টারেক্টিভ এবং মাল্টিমিডিয়া রিসোর্সেস, যেগুলো কি গেমিফাইড অভিজ্ঞতা এবং ব্যক্তিগতকৃত শেখার সুযোগ প্রদান করে, যা শেখার আরও আকর্ষক এবং কার্যকারী করে তোলে। নেক্সট পয়েন্ট দেখো, ফস্টার্স কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ সহযোগিতা এবং যোগাযোগকে উৎসাহিত করে। ICT টুল ফ্যাসিলিটেট অনলাইন ডিসকাশন, প্রজেক্ট কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড এডুকেটর অ্যাক্রস ফিজিক্যাল বাউন্ডারিজ, অর্থাৎ ICT টুলস অনলাইন আলোচনা, প্রকল্প, সহযোগিতা এবং শারীরিক সীমানা জুড়ে ছাত্র এবং শিক্ষাবিদদের মধ্যে যোগাযোগের সুবিধা করে দেয়। তারপর দেখো, ডেভেলপ 21st সেঞ্চুরি স্কিলস, অর্থাৎ 21 শতকের দক্ষতা বিকাশ করে। ICT টুলস হেল্প স্টুডেন্টস ডেভেলপ এসেন্সিয়াল স্কিল লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং, তাহলে কী হলো, ICT সরঞ্জামগুলি যেগুলো ছাত্রদেরকে সমালোচনামূলকভাবে সাহায্য করে, যেমন কি তার চিন্তাভাবনা বাড়াতে, প্রবলেম সলভিং, সমস্যা সমাধানের ক্ষেত্রে, ডিজিটাল লিটারেসি অ্যান্ড কোলাবোরেশন ক্রুশিয়াল ফর সাকসেস ইন দ্য ডিজিটাল এজ, ডিজিটাল সাক্ষরতা এবং সহযোগের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করে, যা ডিজিটাল যুগে সাফল্য খুবই গুরুত্বপূর্ণ বা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। তো 5th পয়েন্ট দেখো, ফোর্থ পয়েন্ট, ইনক্রিজ অ্যাক্সেস টু নলেজ অ্যান্ড রিসোর্সেস, জ্ঞান এবং সম্পদের অ্যাক্সেস বাড়ায়। ICT এক্সপেন্ডস অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড এডুকেশনাল রিসোর্সেস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ব্রেকিং ডাউন গ্রাফিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স, অর্থাৎ ICT ভৌগোলিক এবং আর্থিক প্রতিবন্ধকতাকে ভেঙে সারা বিশ্ব থেকে তথ্য এবং শিক্ষাগত স্থানগুলি থেকে অ্যাক্সেস প্রসারিত করে। 5th পয়েন্ট দেখো, প্রোভাইডস ডাটা ড্রিভেন ইনসাইটস, ডেটা চালিত অন্তর্দৃষ্টি প্রদান করে, যেমন ICT টুলস এনেবল ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ স্টুডেন্ট পারফরমেন্স, ইনফর্মিং পেডাগোগিক্যাল ডিসিশন অ্যান্ড ইমপ্রুভিং লার্নিং আউটকামস, অর্থাৎ ICT সরঞ্জামগুলি শিক্ষার্থীদের কর্মক্ষমতা যেমন বাড়ায়, সেরকম ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ শিক্ষাগত সিদ্ধান্তগুলিকে জানাতে এবং শেখার ফলাফলগুলিকে উন্নত করতেও সক্ষম। 6 নম্বর দেখো, কম্পোনেন্ট অফ ICT, অর্থাৎ ICTর উপাদানগুলি কী কী? ফার্স্ট পয়েন্ট, টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ প্রযুক্তিগত কাঠামো, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কস অ্যান্ড আদার টেকনোলজিক্যাল নিডেড টু ইউজ ICT ইফেক্টিভলি ইন এডুকেশন, শিক্ষায় কার্যকরভাবে ICTর ব্যবহার করার জন্য প্রয়োজনীয় হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক এবং অন্যান্য প্রযুক্তিগত সংস্থান। সেকেন্ড পয়েন্ট, টেকনিক্যাল পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ, এটাকে আমরা বলি TPAC, এর ফুল ফর্মটা মনে রাখবে। TPAC এর ফুল ফর্মটি মনে রাখবে, টেকনোলজিক্যাল পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ, অর্থাৎ যার বাংলা মানে দাঁড়ায় প্রযুক্তিগত শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান, যেটা কী হচ্ছে, দ্য ইন্টারসেকশন অফ নলেজ অ্যান্ড স্কিল ইন টেকনোলজি, পেডাগোগি অ্যান্ড কন্টেন্ট নিডেড ফর এফেক্টিভ ICT ইন্টারগ্রেশন ইন টিচিং, অর্থাৎ শিক্ষাদানে কার্যকরী ICT একীকরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, শিক্ষাবিদ এবং বিষয়বস্তু জ্ঞান এবং দক্ষতার সংযোগ ঘটায়। থার্ড পয়েন্ট, ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ ডিজিটাল বিষয়বস্তু যেটা বোঝায় আর কি। এডুকেশনাল রিসোর্সেস লাইক অনলাইন টেক্সট বুক, যেমন অনলাইন টেক্সট বুক, সিমুলেশন, মাল্টিমিডিয়া অ্যান্ড ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস অ্যাক্সেসেবল থ্রু ICT টুল, অনলাইনে পাঠ্যপুস্তক, সিমুলেশন, মাল্টিমিডিয়া এবং ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপের মতো শিক্ষামূলক সংস্থানগুলি ICT সরঞ্জামের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। ফোর্থ পয়েন্ট, লার্নিং থিওরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস, দ্য আন্ডারলাইং theoretical frameworks that guide the use of ICT to support specific learning goals and pedagogical approaches, অর্থাৎ অন্তর্নিহিত তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক যা নির্দিষ্ট শিক্ষার লক্ষ্যে এবং শিক্ষাগত পন্থাগুলিকে সমর্থন করার জন্য ICT ব্যবহারকে নির্দেশ করে। লাস্ট হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়ন, effective methods for evaluating the impact of ICT on students' learning and success of the integration in education, অর্থাৎ শিক্ষার্থীদের শেখার উপর ICTর প্রভাব এবং শিক্ষায় ICT একীকরণের সাফল্য মূল্যায়নের জন্য একটি কার্যকরী পদ্ধতি। তারপর দেখো, ডিফাইন ওয়েব, অর্থাৎ ওয়েব কী বা ওয়েব সংজ্ঞায়িত করুন। দি ওয়েব শর্ট ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়েবের সংক্ষিপ্ত রূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইট ইজ এ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম দ্যাট অ্যালাউস ইউজার টু অ্যাক্সেস, শেয়ার অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট থ্রু ইন্টারকানেক্টেড ডকুমেন্টস অ্যান্ড রিসোর্সেস ভায়া দ্য ইন্টারনেট, অর্থাৎ এটি একটি বিশ্বব্যাপী তথ্য ব্যবস্থা যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে আন্তঃসংযুক্ত নথি এবং সংস্থানগুলির মাধ্যমে অ্যাক্সেস, শেয়ার এবং সামগ্রী তৈরি করতে দেয়। ইট কনসিস্ট অফ ওয়েবসাইট, ওয়েব পেজেস, ইমেজেস,
videos, applications and other digital content linked together through hyperlinks. এটি ওয়েবসাইট, ওয়েব পেজ, ছবি, ভিডিও এবং অ্যাপ্লিকেশন যা হাইপারলিঙ্কের মাধ্যমে একসঙ্গে সংযুক্ত অন্যান্য ডিজিটাল সামগ্রী নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন দেখো, ওইআর ডিস্ট্রিবিউশন টার্মস, মানে ওইআর বিতরণের কিছু শর্ত। তো ওইআর ফুল ফর্ম ওপেন এডুকেশনাল রিসোর্সেস আর ফ্রিলি অ্যাক্সেসেবল, openly licensed educational materials that can be modified and redistributed। অর্থাৎ ওইআর হলো অবাধে অ্যাক্সেসযোগ্য উন্মুক্তভাবে লাইসেন্সপ্রাপ্ত শিক্ষা উপকরণ যা সংশোধন এবং পুনরায় বিতরণ করা যেতে পারে। কমন ডিস্ট্রিবিউশন টার্মস ইনক্লুড, যার মধ্যে সাধারণ বন্টন শর্তাবলী অন্তর্ভুক্ত, যেমন ফার্স্ট, এগুলো খুবই মনে রাখবে যে ফুল ফর্মগুলো, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অর্থাৎ সিসি, সিসির ফুল ফর্ম ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, বা এটা দিয়ে দিতে পারে সিসি লাইসেন্স কি। দেখো ফার্স্ট হচ্ছে সিসি লাইসেন্স। দিস ওয়াইডলি ইউজড লাইসেন্স অ্যালাউ ক্রিয়েটর্স to specify how their work can be shared and reused, ranging from attribution only to non-commercial sharing and no derivatives। অর্থাৎ এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটি একটি বহুল ব্যবহৃত লাইসেন্সগুলি নির্মাতাদের নির্দিষ্ট করে দেয় যে কীভাবে তাদের কাজ ভাগ করা যায় এবং তারা কীভাবে পুনর্ব্যবহার করতে পারে, কেবলমাত্র অ্যাট্রিবিউশন থেকে শুরু করে অবাণিজ্যিক ভাগ করে নেওয়া এবং কোনো ডেরিভেটিভ নয় এটা। সেকেন্ড হচ্ছে পাবলিক ডোমেন। Public domain works in the public domain have no copyright restriction and can be used freely without permission। অর্থাৎ পাবলিক ডোমেন কাজ করার কোনো কপিরাইট সীমাবদ্ধতা নেই এবং অনুমতি ছাড়াই অবাধে যে কেউ ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করতে পারে। তারপর আদার ওপেন লাইসেন্স, এছাড়াও অন্যান্য উন্মুক্ত লাইসেন্স কী হলো, সেগুলো হলো আদার ওপেন লাইসেন্স অর্থাৎ অন্যান্য উন্মুক্ত লাইসেন্স। সাম অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন ইউজ দেয়ার ওন ওপেন লাইসেন্স উইথ স্পেসিফাইড টার্মস ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিউজ। কিছু শিক্ষা প্রতিষ্ঠান বা কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বিতরণ এবং পুনর্ব্যবহারের জন্য নির্দিষ্ট শর্তাবলী সহ তাদের নিজস্ব খোলা লাইসেন্স ব্যবহার করে বা ব্যবহার করা যেতে পারে। এবার আসি কি প্রিন্সিপাল অফ ওইআর ডিস্ট্রিবিউশন। ওইআর বিতরণের মূল নীতিগুলি কী কী? ফার্স্ট হচ্ছে রিটেন অর্থাৎ ধরে রাখা, দ্য রাইট টু মেক ওন অ্যান্ড কন্ট্রোল কপিজ অফ দ্য রিসোর্সেস, সম্পদের কপি তৈরি, মালিকানা এবং নিয়ন্ত্রণ করার অধিকার। সেকেন্ড হচ্ছে রিইউজ, সেটাকে পুনর্ব্যবহার, দ্য রাইট টু রিইউজ দ্য রিসোর্সেস ইন এ ওয়াইড রেঞ্জ অফ ওয়েজ, বিভিন্ন উপায়ে সম্পদগুলি ব্যবহার করার অধিকার, যেমন ইন টিচিং, শিক্ষাক্ষেত্রে, রিসার্চ, গবেষণায় অ্যান্ড পার্সোনাল ইউজ এবং ব্যক্তিগত ব্যবহারে। তারপর রিভাইজ, সেটাকে সংশোধন করা, দ্য রাইট টু অ্যাডপ্ট, মডিফাই অ্যান্ড ইমপ্রুভ দ্য রিসোর্সেস, সংস্থানকে মানিয়ে নেওয়া এবং সংশোধন এবং উন্নত করার অধিকার দিয়েছে। রিমিক্স, the right to combine the resources with other materials to create new works, নতুন কাজ তৈরি করতে অন্যান্য উপকরণের সাথে সম্পদ একত্রিত করার অধিকার হলো কি রিমিক্স। তো নেক্সট কোশ্চেন দেখো, ডিফাইন ক্রিয়েটিভ কমন্স অর্থাৎ ডিফাইন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কী বা এর সংজ্ঞায়িত করুন অ্যান্ড দেয়ার টাইপস এবং তাদের প্রকার। ফার্স্ট দেখো, Creative Commons license are a set of public copyright license that enable creators to grant others permission to use their works under certain condition। অর্থাৎ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স হলো পাবলিক কপিরাইট লাইসেন্সের একটি সেট যা নির্মাতাদের নির্দিষ্ট শর্তে তাদের কাজগুলি ব্যবহার করার অনুমতি সক্ষম করে। দে প্রোভাইড এ ফ্লেক্সিবল ওয়ে টু শেয়ার অ্যান্ড রিইউজ ক্রিয়েটিভ কন্টেন্ট হোয়াইল এনশিওরিং দ্যাট দ্য অরিজিনাল ক্রিয়েটর রিটেন সাম কন্ট্রোল ওভার হাউ দেয়ার ওয়ার্ক ইজ ইউজড। মানে তারা সৃজনশীল বিষয়বস্তু শেয়ার পুনর্ব্যবহার করার একটি নমনীয় উপায় প্রদান করে এবং নিশ্চিত করে যে মূল নির্মাতা তাদের কাছে বা তাদের কাজে কীভাবে ব্যবহার করা হয় তার উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখে। এবার দেখো এর কিছু টাইপ বা প্রকার। হিয়ার আর দ্য 6 টাইপস অফ সিসি লাইসেন্স অ্যান্ড দেয়ার কি পারমিশন। এর 6টি ভাগে ভাগ করা যায় এবং তাদের মূল নীতিগুলি কী কী। ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউশন, যাকে আমরা সিসিবিওয়াই বলি। অ্যাট্রিবিউশন কী করে বা এর শর্ত কী? অ্যালাউস আদার্স টু ডিস্ট্রিবিউট, রিমিক্স, অ্যাডপ্ট অ্যান্ড বিল্ড আপন দ্য ওয়ার্ক ইভেন কমার্শিয়ালি as long as they credit with original creator। অন্যদের বিতরণ, রিমিক্স, অভিযোজন এবং কাজের উপর নির্মাণ করার অনুমতি দেয়, এমনকি বাণিজ্যিকভাবেও যতক্ষণ না তা মূল স্রষ্টাকে কৃতিত্ব দেয়। মোস্ট ফ্লেক্সিবল লাইসেন্স এনকারেজিং ব্রড ইউজ অ্যান্ড রিপারপাসিং অফ কন্টেন্ট। এটি হচ্ছে সর্বাধিক নমনীয় লাইসেন্স, বিস্তৃত ব্যবহারকে উৎসাহিত করে এবং বিষয়বস্তু পুনর্নির্মাণ করে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য মোস্ট ফ্লেক্সিবল লাইসেন্স, তখন হচ্ছে অ্যাট্রিবিউশন অর্থাৎ সিসিবিওয়াই ইজ দ্য মোস্ট ফ্লেক্সিবল লাইসেন্স। সেকেন্ড দেখো, অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক অর্থাৎ সিসিবিওয়াই এসএ allows others to distribute, remix, adopt and build upon the work even commercially as long as they
credit the original creator and release their new creation under the same license. অর্থাৎ অন্যদের বিতরণ, রিমিক্স, অভিযোজিত এবং কাজের উপর নির্মাণ করার অনুমতি দেয়, এমনকি বাণিজ্যিকভাবেও যতক্ষণ না তার মূল স্রষ্টাকে ক্রেডিট দেয় এবং একই লাইসেন্সের অধীনে তাদের নতুন সৃষ্টি প্রকাশ করে। এনশিওর কন্টেন্ট রিমেন্স ফ্রিলি অ্যাভেলেবল ফর শেয়ারিং অ্যান্ড কোলাবোরেশন। এর বিষয়বস্তু ভাগাভাগি এবং সহযোগিতার জন্য অবাধে উপলব্ধ থাকা নিশ্চিত করে। থার্ড টাইপ হচ্ছে অ্যাট্রিবিউশন নো ডিরাইভস, অর্থাৎ CC-BY-ND, allows other to copy and distribute the work in its original form only, with credit to the original creator, no adoption or remix permitted. এখানে কি হচ্ছে, শুধুমাত্র মূল স্রষ্টাকে ক্রেডিট সহ কাজটিকে মূল আকারে অনুলিপি বা বিতরণ করে। এক্ষেত্রে কোনো এখানে অ্যাডপ্টেশন বা রিমিক্স করার পারমিশন দেয় না। প্রোটেক্ট ওয়ার্কস ইন্টিগ্রিটি হোয়াইল অ্যালাউইং ডিস্ট্রিবিউশন। এটা বিতরণে অনুমতি দেওয়ার সময় কাজের অখণ্ডতা রক্ষা রাখে। ফোর্থ টাইপস হচ্ছে অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল, অর্থাৎ CC-BY-NC, allows others to distribute, remix, adopt and build upon the work non-commercially as long as they credit the original creator. এটাও সেম, অন্যদের বিতরণ, রিমিক্স, মানিয়ে নেওয়া এবং অবাণিজ্যিকভাবে কাজটি তৈরি করার অনুমতি দেয় যতক্ষণ না তার মূল স্রষ্টাকে কৃতিত্ব দেয়। এক্ষেত্রে কী হচ্ছে, প্রিভেন্টস কমার্শিয়ালি ইউজ অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজের বাণিজ্যিক ব্যবহার এটা রোধ করে। ফিফথ টাইপ হচ্ছে দেখো অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল শেয়ার এলাইক, অর্থাৎ CC-BY-NC SA, allows other to distribute, remix, adopt and build upon the work non-commercially as long as they credit the original creator and release their new creation under the same license. অর্থাৎ অন্যদের বিতরণ, রিমিক্স, মানিয়ে নেওয়া এবং অবাণিজ্যিকভাবে কাজটি তৈরি করার অনুমতি দেয় যতক্ষণ না তারা তার মূল স্রষ্টায় ক্রেডিট দেয় এবং একই লাইসেন্সের অধীনে তাদের নতুন সৃষ্টি প্রকাশ করে। কম্বিনেশন অর্থাৎ বা কম্বাইন্স নন কমার্শিয়াল ইউজ অ্যান্ড শেয়ার এলাইক রিকোয়ারমেন্টস। এখানে অবাণিজ্যিক ব্যবহার এবং শেয়ার এরকম প্রয়োজনীয়তা একত্রিত করে। সিক্স টাইপ অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল নো ডিরাইভস, অর্থাৎ CC-BY-NC-ND, মোস্ট রেস্ট্রিকটিভ লাইসেন্স। এটা হলো সর্বাধিক বিধিনিষেধমূলক লাইসেন্স। অ্যালাউইং আদার্স টু ডাউনলোড অ্যান্ড শেয়ার দ্য ওয়ার্ক ইন ইটস অরিজিনাল ফর্ম অনলি। এটা একমাত্র অন্যদের মূল স্রষ্টাকে ক্রেডিট দেওয়ার উদ্দেশ্যে বা অবাণিজ্যিক উদ্দেশ্যে শুধুমাত্র তার আসল কাজটিকে ডাউনলোড করতে পারে বা সে কাজটিকে ভাগ করে নিতে পারে। এখানে দেখো লেখা আছে নো অ্যাডাপ্টেশন ফর রিমিক্স পারমিটেড। এখানে কোনো অ্যাডাপ্টেশন বা রিমিক্সের পারমিটেড তারা দেয় না। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, এছাড়াও কিছু কি টেকওয়েজ দেখে রাখো। CC লাইসেন্স প্রোভাইড এ স্ট্যান্ডার্ডাইজড ওয়ে টু গ্র্যান্ট কপিরাইট পারমিশন, অর্থাৎ CC অর্থাৎ ক্রিয়েটিভ কমন লাইসেন্স কপিরাইট অনুমতি প্রদানের জন্য একটি প্রমিত উপায় প্রদান করে। ক্রিয়েটর চুজ দ্য লাইসেন্স দ্যাট দ্য বেস্ট সুইট দেয়ার শেয়ারিং গোলস, অর্থাৎ নির্মাতা তাদের ভাগ করে নেয়, তাদের লক্ষ্য সবচেয়ে উপযুক্ত লাইসেন্স বেছে নেয়, তাদের লক্ষ্যের জন্য তারা একটি উপযুক্ত লাইসেন্স বেছে নেয়। লাইসেন্স ব্যালেন্স শেয়ারিং উইথ কন্ট্রোল ওভার নাও কন্টেন্ট ইজ ইউজড, কীভাবে বিষয়বস্তু ব্যবহার করা হয় এবং তার নিয়ন্ত্রণ সহ লাইসেন্সের ভারসাম্য ভাগাভাগি করে নেয়। লাস্ট হচ্ছে দে প্রমোট ওপেন অ্যাক্সেস টু ক্রিয়েটিভ ওয়ার্কস, তারা সৃজনশীল কাজে উন্মুক্ত প্রচার করে। তারপর দেখো বেনিফিট অর ডিফাইন OER, অর্থাৎ OER এর সুবিধা বা OER কী। ফার্স্ট হচ্ছে দেখো OER এর সুবিধা বা OER কি। OER হচ্ছে ওপেন এডুকেশনাল রিসোর্সেস, ডিজিটাল এডুকেশনাল ম্যাটেরিয়ালস ফ্রিলি অ্যাভেলেবল ফর এনিওয়ান টু ইউজ, অ্যাডপ্ট অ্যান্ড শেয়ার আন্ডার ওপেন লাইসেন্স, ইনক্লুড টেক্সটবুক, কোর্স ম্যাটেরিয়াল, ভিডিও, সিমুলেশন, অ্যাসেসমেন্ট অ্যান্ড মোর। তাহলে হলো ডিজিটাল শিক্ষাগত উপকরণগুলি খোলা লাইসেন্সের অধীনে যে কেউ ব্যবহার করতে বা মানিয়ে নিতে পারে এবং ভাগ করার জন্য উপলব্ধ। সেগুলো কী কী, পাঠ্যপুস্তক, কোর্সের উপকরণ, ভিডিও, সিমুলেশন, মূল্যায়ন এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা যায়। দেখো বেনিফিট অফ OER এর কিছু সুবিধা। ফার্স্ট হচ্ছে রিইউজড বা রিডিউস। ফার্স্ট পয়েন্ট হলো রিডিউসড কস্ট, অর্থাৎ কম খরচ। ফ্রি অর লো কস্ট অ্যাক্সেস টু হাই কোয়ালিটি এডুকেশনাল ম্যাটেরিয়ালস, অর্থাৎ OER এর সাহায্যে আমরা কী করতে পারি, বিনামূল্যে বা কম খরচে উচ্চমানের শিক্ষা উপকরণ অ্যাক্সেস করতে পারি। সেকেন্ড হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয়তার, অ্যাডপ্টেবল টু মিট ডাইভার্স লার্নার নিডস অ্যান্ড টিচিং স্টাইল, বিভিন্ন শিক্ষার্থীদের চাহিদা এবং শিক্ষাশৈলী মেটাতে মানিয়ে নিতে সাহায্য করে। থার্ড পয়েন্ট অ্যাক্সেসিবিলিটি, রিচ ওয়াইডার অডিয়েন্স গ্লোবালি ইনক্লুডিং দোজ উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ বিশ্বব্যাপী বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছান যাদের মধ্যে একটি প্রতিবন্ধীরাও রয়েছে। কোলাবোরেশন, অর্থাৎ সহযোগিতা, ফস্টার কমিউনিকেশন অফ এডুকেটর শেয়ারিং অ্যান্ড ইমপ্রুভিং রিসোর্সেস, অর্থাৎ সম্পদ ভাগাভাগি এবং উন্নতির জন্য শিক্ষাবিদদের একটা উৎসাহ প্রদান করে থাকে। ইনোভেশন, অর্থাৎ উদ্ভাবন, এনকারেজ এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন টিচিং অ্যান্ড লার্নিং,
শিক্ষা এবং শেখার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করে থাকে। তো সাপোর্টেড বাই অর্গানাইজেশন লাইক ইউনেস্কো, ক্রিয়েটিভ কমন্স অ্যান্ড ওপেন এডুকেশন consortium. In essence, open license empower the creation and sharing of OER, promoting open access to knowledge and transforming education. অর্থাৎ ইউনেস্কো, ক্রিয়েটিভ কমন্স এবং ওপেন এডুকেশন কনসোর্টিয়ামের মতো সংস্থাগুলি দ্বারা সমর্থিত এবং সংক্ষেপে বলতে গেলে উন্মুক্ত লাইসেন্সগুলি OER তৈরি করতে এবং ভাগ করে নেওয়ার ক্ষমতা দেয়, জ্ঞানে উন্মুক্ত অ্যাক্সেসের প্রচার করে এবং শিক্ষাকে রূপান্তরিত করে। এবার দেখে নাও লাস্ট কোশ্চেন, OER ডিস্ট্রিবিউশন টার্মস, অর্থাৎ OER প্রদান করার জন্য কী কী শর্ত হয়। এর আগে আমরা মূলনীতিগুলো জেনেছি, ওই মূলনীতিগুলো হচ্ছে তার শর্ত। এক হচ্ছে রিইউজ, সেকেন্ড রিভাইজ, থার্ড রিমিক্স, ফোর্থ হচ্ছে রিডিস্ট্রিবিউট এবং ফিফথ রিটেন। এই 5টি শর্ত মেন, এগুলো অবশ্যই মনে রাখবে, এটা একটা পরীক্ষা আসে। OER ডিস্ট্রিবিউশন টার্মস কী কী? রিইউজ, রিভাইজ, রিমিক্স, রিডিস্ট্রিবিউট অ্যান্ড রিটেন। তারপর দেখো নিচে কিছু ফুল ফর্ম দেখে নাও এর, যেগুলো খুবই ডাইরেক্ট একটি কোশ্চেন চলে আসতে পারে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বা ফার্স্ট ফুল ফর্ম হচ্ছে হোয়াট ইজ ISM? ISM হলো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস অ্যান্ড ম্যানেজার। সেকেন্ড হচ্ছে IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। MCC, মক মেসিভ ওপেন অনলাইন কোর্স। OER, ওপেন এডুকেশনাল রিসোর্সেস। FOSS, ফস ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। IT হলো ইনফরমেশন টেকনোলজি। তারপর ICT কি? ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। IBM, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। দেখো আজ ছিল এটা ইউনিট 1, এরপরে বাকি রইল ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। এই দুটো কালকে আমি একসঙ্গে করিয়ে দেবো, দুটো একসঙ্গে। আজ ইউনিট 1 শেষ হলো। তো অবশ্যই তোমরা জানাও ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, এবং এর থেকে তোমার যদি কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। আর এছাড়া তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আপকামিং সাজেশন এবং ইউনিভার্সিটি রিলেটেড নোটিশ অ্যান্ড নিউজ পেতে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য ভিডিওতে।